আমাদের বাড়িতে এক ছেলে লজিং থাকে, তাকে দিয়ে যদি আমরা আমাদের সংসারে টুকটাক কাজ করাই, এতে তার কোনো হক লঙ্ঘন হবে কিনা? উত্তর হলো, সাধারণত লজিং এর যে সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে সেটি দুটি। একটি হলো যে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় কোনো শিক্ষার্থীকে মাদ্রাসা বা স্কুলে কোনো শিক্ষার্থীকে নিজের বাসায় রাখা, যেন সে খেয়ে পড়ে এখান থেকে শিক্ষিত হতে পারে। এটা হলো আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা। এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে দিয়ে যদি আপনি কাজ করার, খাদ্যের বিনিময়ে, থাকার বিনিময়ে কাজ করান, তাহলে সেক্ষেত্রে সওয়াব পাবেন না, সওয়াব লজ্জিত হবে। আর যদি এত ঠুনকো বা হালকা পাতলা কাজ হয় যেটা আসলে সচরাচর পারিশ্রমিক হিসেবে দেখা হয় না, বরং খুবই হালকা পাতলা এবং সেটাকে সেও বা যে কোনো মানুষ থাকলেই সেটাকে করতো, এরকম যদি মনে হয় এবং এটাকে পারিশ্রমিকের মধ্যে ফেলা না যায় বা সচরাচর সবাই করে টুকটাক কাজ এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার সওয়াবে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করবে না ইনশাআল্লাহ তাআলা। আর যদি লজিকের দ্বিতীয় সিস্টেম হয়ে থাকে, অর্থাৎ সে আপনার সন্তানটাকে পড়াতে তার বিনিময়ে আপনি তাকে থাকতে দিবেন এবং তার খাবার ব্যবস্থা করবেন, তাহলে সেক্ষেত্রে তার বিনিময় পরিষ্কার। এরপর অতিরিক্ত যে কাজ করাবেন সেটা তার মধ্যে অবশ্যই জুলুম হবে, যদি সেটা যথাযথ আপনার সমাজের যে প্রচলন আছে তার বাইরে হয়, আপনি তার কাজ চাপিয়ে দেন, তাহলে সেটি অবশ্যই হবে। আর যদি বিষয়টি এমন হয় যে তার কাছে এটা পরিষ্কার যে আপনি তাকে কাজও করাবেন, আবার খাবার থাকার দিবেন, সন্তানকে পড়াতে হবে, তাহলে এটা পারো তার সে করবে, তাতে অসুবিধা নেই, কিন্তু সেটা ক্লিয়ার থাকতে পারে। দেখুন, আমার মা নানির একমাত্র মেয়ে। নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয়, সেখানে নানির কোনো সন্তান হয়। আমার প্রশ্ন হলো, নানির সমুদয় সম্পত্তির মালিক কি আমার মা হবে নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয় স্বজন পাবে? উত্তর হলো যে আপনার মা যেহেতু একা, অতএব আপনার মা অর্ধেক সম্পদ পাবেন, বাকি অর্ধেকের সম্পদ আছে সেটা আপনার বাবা ওয়ারিসরা আছেন, সে সমস্ত ওয়ারিস পাবেন। সে সমস্ত ওয়ারিসদের মধ্যে এমন কেউ থাকতে পারে, তার ভাই থাকতে পারে, কারা কারা বেঁচে আছে